রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনার আশীর্বাদ মঙ্গলের কারণে চরম অসুস্থতার মধ্যেও আশা করছি আমি ভালো আছি। এটা বলতে হয়, এটা বলার নিয়ম যে আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে। তো বন্ধুরা, আমি গতকাল বিহার ভবনে গিয়েছিলাম। ভগবত ঘোষ কী করেছেন এবং আমি কী করেছি সেই বিষয়টা আলোচনা করবো। ভগবত ঘোষের সাথে আজকেও কথা হয়েছে। গতকাল বিহার ভবনে গিয়েও ভগবত ঘোষকে ফোন করেছিলাম, বেশ কিছু টিপস দিয়েছিলেন, সেই টিপস অনুযায়ী কাজ করেছি। তার আগেও বলে বন্ধু হচ্ছে চরম অসুস্থ, একেবারে মৃত্যুর পথ যাত্রী আসবে। তাই এক কথাই গোটা বাংলায় বলছে, আপনারা প্রত্যেক ভাষা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষিকা, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, সমস্ত অফিসার স্টাফ, সর্বশিক্ষা সমস্ত কর্মী, সাহিত্য শিক্ষক সকলেই আমাকে সাধ্যমতো দান করবেন, যাতে আমি এই চরম ব্যবহার অত্যন্ত কঠিন রোগ থেকে বাড়ি থেকে মুক্তি পাই। আমার চোখ দুটোই, আমার ব্রেনতে দুবার স্ট্রোক হয়েছে, বেশ দুবার। আমার ডান সাইড, ডান হাত, ডান প্যারালাইজ। আমার পা ফুলছে, দুই পা ফুলছে, ফুলে ডাম হয়েছে, এরকম রেগুলার হচ্ছে। বৃক্ষ লিভার এগুলো অকাজমন হচ্ছে। তাই সমস্ত ধরনের ব্যাধি আমাকে বলছে, আপনাদের ছোট্ট দানে আমি এই বিশাল বড় ব্যাধিগুলো থেকে রক্ষা পেতে পারি। তাই আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন, আর্থিক সহযোগিতা করবেন। আমার ফোনপে নাম্বার 81 67 29 36 40। ফোনপে নাম্বার 81 67 29 36 40। যে নাম্বারে দেখতে পাবেন মোবাইলে মধ্যে ভরে দেখতে, ওটা আমার ফোনপে নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার একই। আর অ্যাকাউন্ট নাম্বার 03300 10 19 91 24। অ্যাকাউন্ট নাম্বার 03300 10 19 91 24। আইএফএসসি কোড বড় হাতের PUNB 0033 আইএফএসসি কোড বড় হাতের PUNB 0033 তো বন্ধুরা, আমি আমার অ্যাকাউন্ট ডিটেলস, ফোনপে এবং অ্যাকাউন্ট নাম্বার বললাম। আপনারা এই যে নাম্বার ধরুন একটা অবশ্যই দান পাঠাবেন। নতুন মাস পড়বে আগামীকাল, নতুন মাস 15 টাকা আছে সবাই আছে। তাই চেষ্টা করবেন কিছু শর্ত সহযোগিতা করা, সাধ্য মতো সহযোগিতা করবেন। কেউ বেরিয়ে যাবেন না, ক্ষুদ্র দানে আমি বুঝে উঠতে পারি, তাই দান করবেন। এই দান করা যাবে না, দান করলে নিজেদের রোগ ব্যাধি থেকে আল্লাহ মুক্তি দেয়, ঈশ্বর মুক্তি দেয়, বালা মুসিবত থেকেও রায় দেয় আল্লাহ বা ঈশ্বর। এগুলো ধর্মীয় নেতা মৌলানা মুক্তি বা পুরোহিত আনবেন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন এবার বিহার ভবনে গিয়ে যে দাবিপত্র দিয়ে এসেছি, সেই দাবিপত্রে 5টা বিষয় রয়েছে। এর আগেরটাই ছিল শুধু, এর আগের যে দাবিপত্র দিয়ে এসেছি তাদের ছিল শুধু ভাতা বৃদ্ধির আবেদন, এবং পুরনো আবেদন করেছিলাম সেই অ্যাপ্লিকেশনে, সেই আবেদনপত্রে আকুল বিরোধী করেছিলাম সরকারকে যে আমাদের ভাতা বৃদ্ধি করা হোক। আর গতকালকের যে আবেদনপত্র জমা দিয়েছি তাতে প্রথমে আছে ভাতা বৃদ্ধি, 2 নম্বরে আছে ট্রান্সফার, মানে যারা ম্যাডামরা, বিশেষ করে ম্যাডামরা আর কিছু শিক্ষক, মেল টিচার যে বসবাস করে তাদের ট্রান্সফার দেওয়ার কথা লেখা আছে। 3 নম্বরে CCL, চাইল্ড কেয়ার লিভ, ম্যাডামদের চাইল্ড কেয়ার লিভ চালু দেওয়া হয় সেই বিষয়টা উল্লেখ আছে। 4 নম্বরে কর্মরত অবস্থায় মারা গেলে তাদের গ্র্যাচুইটি প্রদান, যে 5 লক্ষ টাকা দিচ্ছে বা যখন যে টাকাটা থাকবে তখন সেই পরিমাণ গ্র্যাচুইটি যাতে কর্মরত অবস্থায় মারা যাওয়া শিক্ষকদের দেওয়া হয়। আর 5ম দাবি হলো, 5ম নম্বর দাবি, কর্মরত অবস্থায় মারা গেলে সেই শিক্ষকের পোস্টকে চাকরি প্রদান। বন্ধু, মাইস্টার বিদ্যাসাগর শেখ বিহার ভবনে গিয়েছি, প্রথম দিন যে দাবিপত্র দিয়েছি তাতে শুধু ভাতা বৃদ্ধি দাবি করেছি,
শুধু একটাই দাবি প্রধান দিনে, মানে গত 15 দিন ধরে হচ্ছে যে এসছি দাবি করতে, তাহলে শুধু একটাই দাবি যে আমাদের ভাড়া বৃদ্ধি করতে হবে। আর গতকালকে তাই 5টা দাবিপত্র দিয়েছি, 5টা বিষয় উল্লেখ করেছি যেগুলো খুবই ভাইটাল, খুবই প্রয়োজন। অবশ্যই ভাড়া বৃদ্ধির প্রয়োজন, কিন্তু ওগুলোর প্রয়োজন যেহেতু প্রথমটাই একটা দাবি করেছিলাম তাইতে, সেই জন্যে দ্বিতীয়টাই সমস্ত কিছু দাবি করলাম। সরকার করবে কি না করবে সেটা সরকারের বিষয়। আমাদের যে দাবি মেন দাবিগুলো সেগুলো উল্লেখ করে দাবিপত্র দিয়ে এসেছি। এবার সরকারের বিষয় সরকার বিবেচনা করুক। মনে সান্ত্বনা থাকবে, আমরা চেষ্টা করেছি, আমরা লড়েছি, আমরা রীতিমতো হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে, কিন্তু সরকার দেয়নি, আমাদের দুর্ভাগ্য। তবে আশাবাদী আমরা যে 2025 সালে সরকার ভাড়া বৃদ্ধি করবে এবং আমাদের দাবিগুলো মেনে নেবে। কারণ 7 বছর অতিক্রান্ত, 2011 সালে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালে ভাড়া বৃদ্ধি করেছিল। 7 বছর পরে আবারও সেই 7 বছর অতিক্রান্ত। তাই আমার মনে হচ্ছে, বিশ্বাস হচ্ছে যে 2025 সালে যেটা আগামীকাল শুরু হবে, সেই দিনে ওই সালের মধ্যে 2025 সালের মধ্যে আমাদের ভাড়া বৃদ্ধি করে আমাদের জীবনকে রক্ষা করবেন, আমাদের স্থায়ীভাবে একটা সমাধান করে দেবেন। তো বন্ধুরা, আপনারা কী মনে করছেন একটু জানাবেন। আপনার কী মনে হয়, আপনারা কী ভাবছেন, আপনাদের মনের বাসনা উল্লেখ করবেন কমেন্ট করে। আর এই ভিডিওটি ব্যাপক আর শেয়ার করবেন যাতে সমস্ত গ্রুপে ছড়িয়ে যায়। সেইটুকুই ভালো শুধু দেখুন এই ভিডিওটি আমার সমস্ত গ্রুপে শেয়ার করুন, ও সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ, সমস্ত ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। আর একটা কথা বলি, অবশ্যই আমাকে কিছু সহযোগিতা করবেন যাতে আমি বেঁচে উঠতে পারি। বন্ধু, আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান, মানে 10-এর লাঠি 1-এর বোঝা, কিছু কিছু দিলে আমি বেঁচে উঠতে পারি। মাত্র 0.5%, মানে 1%ও নাই এরকম মানুষ আমাকে দান করেছে। তার সেটা কত হবে, সামান্যই 20-25 টাকা হতে পারে। সেই টাকায় পেয়েছি, কিন্তু আমার দরকার হচ্ছে লক্ষ লক্ষ টাকা, 10-15 লক্ষ টাকা খরচ হবে আমার টোটাল বিয়ে করতে। কারণ আমার বাচ্চা হয়নি এখনো, 16 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি। এই বাচ্চা হতে গিয়ে 7-8 লাখ টাকা খরচ হবে। আর সমস্ত রকমের চিকিৎসা করতে ওটাও 4-5 লাখ টাকা লাগবে, মানে 12-14 লাখ টাকার দরকার। তো বন্ধু, আপনারা একটু 50 টাকা টাকা দিলে কিন্তু এটাও হয়ে যেতে পারে, আপনাদের একটু আগ্রহ দরকার। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শেয়ার করুন। ধন্যবাদ।